তৃণমূল বিজেপি বাইরের শত্রু কিন্তু ভিতরে মিত্র। হাওড়ার দাসনগরে আরতি কটন মিলে এই দুই দল ম্যানেজমেন্টকে এখান থেকে ভাগিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে। কিন্তু এই মিলের উৎপাদন শীঘ্রই শুরু করতে হবে, শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন দিতে হবে, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী পদে নিযুক্ত করতে হবে। শনিবার দুপুরে এই যুক্তি ও দাবি নিয়ে আরতি কটন মিলে ম্যানেজমেন্টকে ডেপুটেশন দিল কংগ্রেস, সিপিআইএম এর যৌথ শ্রমিক মঞ্চ। পাশাপাশি এই মিল দ্রুত খুলে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য ম্যানেজমেন্টের সঙ্গে একটি জেনারেল মিটিং করলেন তারা। রাজ্য আইএনটিটিইউসির সভানেত্রী শ্রাবন্তী সিং জানান, এই মিল দ্রুত খোলা হোক, শ্রমিকদের দাবিগুলো মানা হোক, তাই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তিনি আরো বলেন, আরতি কটন মিলে দেশের একটি অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ মিল। লকডাউনের সময় তারা শ্রমিকদের স্বার্থে আন্দোলন করে শ্রমিকদের দাবি পূরণ করেছিল। তাদের দাবি মানা না হলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে বলে তিনি জানান। এই মিলের এমপ্লয়িজ ইউনিয়ন আইএনটিটিইউসির নেতা মানুষ ব্যানার্জি জানান, আগে এখানে এমএলএ কাপ হলো, এখন বিজেপির উদ্যোগে নরেন্দ্র কাপ হচ্ছে। সেখানে দুই পার্টির ঝামেলা হয়েছে। আসলে ওরা ঝামেলা করে ম্যানেজমেন্টকে ভাগাতে চাইছে, কিন্তু তারা শ্রমিকদের স্বার্থেই দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি জানান। আজকে গেট মিটিংটা আমরা মেনলি করা শুরু করেছিলাম এবং এটা অনেক আগেই করব ভেবেছিলাম, কিন্তু আজকে শুরু করলাম। যে আরতি কটন মিল 2020 লকডাউনের পর থেকে বন্ধ এবং আরতি কটন মিলের মধ্যে টোটাল ভারতবর্ষে 23টা মিল সেম কন্ডিশনে আছে। সেই কটন মিলের মাঠে একটা খেলাকে কেন্দ্র করে 11 তারিখে যে বিশৃঙ্খলাটা হয়েছিল, সেখানে কে বড় কে ছোট এইসব ক্রেডিট নেওয়ার যে ব্যাপারটা এসেছিল এবং তার প্রতিবাদে আমরা গেট মিটিং করছি। এবং দুপক্ষের কাছে আমরা আবেদন, আপনারা যদি মিলের ভালো চান, মিলের শ্রমিকদের ভালো চান, তো আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং মিলটা খোলার জন্য যে ব্যবস্থা, আপনারা যদি আমাদের সঙ্গে থেকে, আমাদের কাছে যে ডকুমেন্টস আছে, আমাদের কাছে যে মিল নিয়ে যে লড়াই করছি আমরা 5 বছর ধরে, আমরা বিভিন্ন জায়গায় কেস করেছি, এনসিএলটিতে আমাদের কেস চলছে এবং সেই কেসের রায়ের এগেনস্টে শ্রমিকরা বকেয়া বেতনও পেয়েছিল 2023 সালে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা আজ গেট মিটিং করছি এবং যেসব বিশৃঙ্খলাটা হয়েছিল তাদের দুপক্ষকেই, এরা তো খেলা কদিন আগে বলছে যে শ্রমিকরা খেতে পাচ্ছে না, সেই জন্য খেলা বিরোধিতা করছে। কদিন আগে উনিও খেলা করেছিলেন এই মাঠে, তখনও শ্রমিকরা খেতে পাচ্ছিল না। তো দুজনকেই বলছি, আপনারা যেখানে মিলের ভালো চান, আমরা আপনাদের কাছে গিয়ে তথ্য প্রমাণ দেবো এবং মিলটা খোলার জন্য যে লড়াই হবে সেটা আমরা আপনাদের সাথে আছি। আজকে আপনাদের বাম আর কংগ্রেস মানে মূলত CFNDC একটা ফোরাম করেছি, সেখানে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আজকে উপস্থিত আছে। সেখানে মূলত এই মিলে 3টে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, INTUC, CITU, TUCC, আমরা 3টে ট্রেড ইউনিয়ন এখানে আছি। এবং এই CFNDC প্ল্যাটফর্মে তৃণমূল ট্রেড ইউনিয়নও ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওরা আজকে এই প্রোগ্রামটাতে নেই। আজকে কোথাও ডেপুটেশন ম্যানেজমেন্টের কাছে ডেপুটেশন আছে, যাতে শ্রমিকরা 8 মাসের বকেয়া বেতন, শ্রমিকদের বোনাস, শ্রমিকদের যারা রিটায়ারমেন্ট হয়ে গেছে তাদের গ্র্যাচুইটি থেকে শুরু করে PF থেকে শুরু করে পেনশন থেকে এইসব নিয়ে আজকে আমাদের পরবর্তী পর্যায়ে ডেপুটেশন হবে ম্যানেজমেন্টের কাছে। অলরেডি ম্যানেজমেন্টকে ইনফর্ম করে দেওয়া আছে, আমাদের নেতৃত্ব আরও আসছে, আসার পর প্রোগ্রামের পর আমরা ওখানে ডেপুটেশন দিয়ে হাজির হচ্ছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে শিক্ষিত মাঝি, আরতি কটন মিল মজদুর ইউনিয়ন অ্যাফিলিয়েটেড বাই TUCC, সাধারণ সম্পাদক। আমাদের প্রতিভা সভা আজকে আপনারা দেখছেন যে আরতি কটন মিল নিয়ে লড়াই আমাদের বহুদিন ধরে চলছে। আজকে কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে 23টি মিল আছে, তার মধ্যে আজকে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু অন্যতম মিল হচ্ছে আরতি কটন মিল। আপনারা আগেও দেখেছেন যে লকডাউন পিরিয়ডে এই কোভিড সিচুয়েশানে শ্রমিকদের বেতন অর্ধেক করে দেওয়া আছে। সেই লড়াই চালিয়ে আমরা সেই হোলির সময় কিন্তু আমরা অর্ধেক বেতন ফিরিয়ে নিয়ে আসি। তারপরে আমাদের লড়াই চলতেই থাকে, কিন্তু তার মধ্যে এই 7 মাস ধরে শ্রমিকরা কিন্তু কোনো রকম বেতন পাচ্ছে না। আজকে দেখতে পাচ্ছি সামনেই কিন্তু আমরা পুজোর মুখে, সেই পুজোর মুখে শ্রমিকদের সবারই একটা খরচ আছে, পারিবারিক অনুষ্ঠান আছে, সব কিছু আছে। আর যারা শ্রমিকরা আছে তারা অবসরপ্রাপ্ত হচ্ছে, তাদের এখনও পেনশন চালু হয়নি, তাদেরকে শীঘ্র তাদের দাবা মিটিয়ে তাদেরকে অবসরপ্রাপ্ত হোক। আর যেটা আমাদের বরাবর দাঁড়িয়ে ছিল যে আরতি কটন মিলকে পুনরুজ্জীবিত করা, যেন আবার আরতি কটন মিল পুনরুজ্জীবিত হয়, এই নিয়ে আমাদের বিক্ষোভ আজকে সমাবেশ এখানে চলছে। তো সংগঠন আছে, শ্রমিক সংগঠন যত আছে আরতি কটন মিলে, আমরা সকলে মিলে সেই যৌথভাবে করছি, যেটা নাম হচ্ছে CFNDC। সেই CFNDC শুধু আমাদের পশ্চিমবঙ্গে না, আমরা গোটা ভারতবর্ষ জুড়ে CFNDC আন্দোলন চলছে। হ্যাঁ, আমরা আগামী দিনে এই পুনরুজ্জীবিত করার জন্যে আরতি কটন মিলকে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম শ্রাবন্তী সিং, INTC মহিলা স্টেট প্রেসিডেন্ট। মাইনে পাইনি, যারা রিটায়ার করে গেছে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট পাইনি,
তো আমরা 2-3 মাস আগে ম্যানেজমেন্টকে সমস্ত কিছু জানিয়ে গিয়েছিলাম। তারপর দেখছি যাদের আমরা সবসময় সাহায্য চেয়েছি, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার হস্তক্ষেপের জন্য আমরা সর্বস্তরে গেছি, তো তিনি এতটুকু সময় দেননি। উল্টে এই মাঠে কিছুদিন আগে এমএলএ কাপ খেলা হয়ে গেল, তার দেখা দেখি বিজেপি গত 2 দিন আগে এখানে নরেন্দ্র কাপ করে ফেললো। তা ফুটবল খেলা তো একটা আনন্দের ব্যাপার। এর আগে আমরা যখন আরতি কটন মিলের গেটটা খোলাই, অধীর রঞ্জন চৌধুরী যখন এই ব্যাপারে যখন হস্তক্ষেপ করেন, তখন আমরা এখানে অকাল হোলি খেলেছিলাম। তার কদিন বাদে হোলি ছিল, আমরা প্রি হোলি এখানে খেলেছিলাম। কেন? আনন্দতে যে মিলের দরজাটা খুললো, সবাই ঢুকবে, কাজ করবে। তা আজকে ফুটবল খেলা যদি আনন্দের জন্য হয়, তাহলে এই দাবিগুলো মানার পর ফুটবল খেলা উচিত ছিল। তা না করে এরা এই ফুটবল খেলাকে ঘিরে নিজেদের মধ্যে একখানা মানে প্রতিদ্বন্দ্বিতামূলক মারপিট ইত্যাদি নানা ধরনের ব্যাপার স্যাপার ঘটলো, আমরা দেখলাম। এর কারণটা হচ্ছে এখনো পর্যন্ত কেউ বলেনি, যেটা আমি বলছি। একটা ব্যাপার চলছে, এনডিসি কর্তৃপক্ষ বা বস্ত্রমন্ত্রক আমাদের রাষ্ট্রীয় মিল মজদুর সংঘ যে মামলা করেছিল, সেই মামলার পর সারা ভারতবর্ষে তারা হয়তো 5টি কি 6টি মিলকে তারা রাখবে, পূর্ণ দমে সেগুলো চলবে। যেহেতু আরতি কটন মিল সুতো তৈরি করে, তাই এই মিলের প্রাধান্য সবথেকে বেশি। অন্যান্য মিলে কি হয়, কাপড় তৈরি হয়, আর এখানে সুতো তৈরি হয়। তো সেই হিসেবে আরতি কটন মিলটা চালু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এর মাঝখানে এই দুটো দল নিজেদের মধ্যে একখানা লোক দেখানো গণ্ডগোল করে এমন একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে, যাতে ম্যানেজমেন্ট এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, বা ম্যানেজমেন্ট বলে যে আমাদের সিকিউরিটির অভাব, মিলের তালাটা বন্ধ করে দাও। এই ঘটনাটা ঘটার ফলে সেই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, যে কারণের জন্য আজকে আমাদের প্রতিবাদ সভা। সমস্ত শ্রমিককে আমরা অ্যাওয়ারনেস দিতে এসেছি যে আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আগামী দিনে আমরা হয়তো আরতি কটন মিলের ব্যাপারে একটা ভালো খবর পাবো, সেই সুযোগের আপনারা অপেক্ষায় থাকুন। কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে যাতে ম্যানেজমেন্টের কোনো ক্ষতি হয় বা মিলের কোনো ক্ষতি হয় বা মিলের কোনো প্রপার্টির ক্ষতি হয়, এরকম কোনো কাজে আপনারা লিপ্ত হবেন না। এই দুটো রাজনৈতিক দল, এদের দুজনের মিলি ভগৎ আছে। এরা বাইরে দেখায় আমি আমার শত্রু, কিন্তু ভেতর এরা মিত্র। তাই এরা দুজনে মিলে যে চক্রান্ত করেছে একটা গণ্ডগোল বা আনরেস্ট সিচুয়েশান তৈরি করে মিলটার গেটে তালা লাগিয়ে দেওয়ার, সেই অপচেষ্টাকে প্রতিহত করতে হবে শ্রমিকদের। সেই অ্যাওয়ারনেস দিতেই আজকে আমরা এসেছি। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এখানে রয়েছে, যেমন আইএনটিইউসি রয়েছে, যেরকম সিআইটিইউ রয়েছে, তেমনি টিউসিসি রয়েছে। প্রত্যেকে আমরা একসঙ্গে সবাইকে অ্যাওয়ার করতে এসেছি। আজ আপনাদের কি ডেপুটেশন দেওয়ার কথা? হ্যাঁ, ডেপুটেশন তো আমরা দেবো, ম্যানেজমেন্টের কাছে যাব, ম্যানেজমেন্টকে জানাবো। দাবি আমাদের যেগুলো সেইগুলোই, যে মিলের উৎপাদন শুরু করতে হবে, মিলে যে সমস্ত বকেয়া বেতন সেগুলো দিয়ে দিতে হবে, যারা রিটায়ার করে গেছে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট, পেনশন এগুলো চালু করতে হবে। আমাদের 5 থেকে 6 দফা দাবি আছে মিনিমাম। তার মধ্যে পার্মানেন্ট করার ব্যাপার আছে, কারণ ভারতবর্ষের অন্যান্য সব কটা মিল বন্ধ আছে, কিন্তু প্রত্যেকে পার্মানেন্ট এমপ্লয়ি, তারা কিন্তু পুরো মাইনে পায়। এখানে কিন্তু সব ঠিকা কর্মী, মানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, এদের মাইনে অত্যন্ত কম। সারা মাসে 10,000 টাকা, আর এখন 15 দিনের পয়সা পাচ্ছে 5,000 6,000 টাকা। ঠিক আছে, এই হলো আমাদের দাবি। সেই দাবি নিয়ে আমরা যাব, গিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। আর যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো আনরেস্ট সিচুয়েশান তৈরির কোনো প্রেক্ষাপট তৈরি না হয়, সেই ব্যাপারে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। আপনার নাম আর রেজিগনেশন? আমার নাম মানস ব্যানার্জি। আমি এই আরতি কটন মিল এমপ্লয়িজ ইউনিয়ন আইএনটিইউসির প্রেসিডেন্ট এবং পশ্চিমবঙ্গ অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেসের আমি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।